এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হলো গিয়ে আমার মায়ের হাতের মজাদার বিরিয়ানি। তো আমার মা বিরিয়ানি বানানোর জন্য প্রথমে হলো গিয়ে একটু তেল, একটা ডেকচির মধ্যে একটু তেল, তেজপাতা, পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। রসুন তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর আমার মা হলো গিয়ে প্রেশার কুকারটাকে এখন খুলছে। এটা হলো গিয়ে গরু মাংস। তো গরু মাংসটা হলো গিয়ে আমার মা রান্না করে নিয়েছে। এরপর হলো গিয়ে আমার মা একটু যে ইয়াটা তৈরি করেছিল তেল দিয়ে, ওটা একটু নেড়ে চেড়ে নিল। এরপর হলো গিয়ে চাল ধুয়ে নিয়েছে। চাল ধোয়ার পরে ওটাকে হলো গিয়ে দিয়ে দিবে ডেকচিটার মধ্যে। কিন্তু তার আগে আমার মা মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা, এরপরে হলো গিয়ে এটা হচ্ছে একটা স্পেশাল বিরিয়ানি মশলা মিক্সচার। তো এরপরে হলো গিয়ে আমার মা মরিচের গুঁড়ো আর এগুলা এখানের মধ্যে দিয়ে দিয়েছে। সব উপকরণগুলো এখন এখানের মধ্যে দিবে, কিন্তু তার আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এরপরে ভাতটি দিয়ে দিচ্ছে এখানের মধ্যে। ভাতের যে পানিগুলো ছিল ওগুলো আমার মা এখানে দিতে পারবে না, তোমার ভাতের পানিগুলো দেওয়া যাবে না। তোমার মা হলে কি ভাতের পানিগুলো না দিয়ে ভাতের পানিগুলো ছেঁকে এরপরে এটাকে দিচ্ছে। আমার মার এখন দেওয়া প্রায় শেষ। এখন হলে কি আমার মা মশলা যেগুলো দেখালাম তোমাদেরকে সেগুলো এখানের মধ্যে দিচ্ছে। আগে যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে ইয়া করতে হবে, এরপরে ভাত দিতে হবে, এরপরে মশলা দিতে হবে। আমার মা একটু তেজপাতা দিয়েছে, তোমরা চাইলে দিতে পারো। এরপর আমার মা হলে গিয়ে ওই ম্যাগি মশলা বলছি, ওই যে স্পেশাল বিরিয়ানি মশলাটা দিল। এরপরে ম্যাগি মশলা দিচ্ছে, এটা হলে গিয়ে ম্যাগি মশলা। কিন্তু তার আগে আমার মা ম্যাগি মশলা দেওয়ার আগে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, ম্যাগি মশলা দিচ্ছে। এখন হলো গিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছে, তোমাদের যতটুকু লবণ লাগে তোমরা ততটুকু লবণ দিও। এরপর হলো গিয়ে আমার মা ম্যাগি মশলা দিচ্ছে। ম্যাগি মশলা দেওয়া হয়ে গিয়েছে আমার মার। ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে সব উপকরণটিকে ভাতের সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখুন আমার মা কীভাবে নাড়ছে। চুলা কিন্তু অন আছে। এরপরে এখন হলো গিয়ে আমার মা গরুর মাংস যেটা রেডি করেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমরা কিন্তু এটা ঝোল সহ দিতে পারো। আমার ঝোল সহ দিয়ে এরপরে মিক্স করে নেয়। তখন হলো গিয়ে আমার মাটাকে নাড়ছে, নেড়ে নিতে হবে, না হয় ঝোলগুলো ভালো করে শুকাবে না, তখন খেতে একদমই ভালো লাগবে না। এখন হলো গিয়ে আমার মাটাকে একদম খুবই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে এটা খুবই মজাদার হয়। এরপর আমার মা আর একটুখানি পানি দিয়ে দিল। এরপরে হলো গিয়ে আমার মা মুগ ডাল রান্না করছে। এখানে মুগ ডালের ভিতরে আমার মা মুরগির হাড্ডি, মানে মুরগির গলার হাড্ডি টাড্ডিগুলো দিল। এরপর হলো একটু মরিচ দিচ্ছে। মরিচগুলো আমার ভেঙে দিয়েছে, তোমরা চাইলে কেটেও দিতে পারো। মরিচ খুব প্রিয়, এর জন্য আমার মা হলো গিয়ে মরিচ দিয়ে দিয়েছে। মরিচ দেওয়ার পরে এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, কারণ এখানের মধ্যে এখনও ঝোলগুলো আছে। ঝোলগুলোকে ভাতের সাথে একদম লেগে থাকতে হবে, একদম ঝোল হওয়া যাবে না। আমার মার হাতের বিরিয়ানি কিন্তু খুবই মজা। এখন হলে কি আমার মা এটাকে অন করে দিয়ে এলো, আর এই যে রেডি আমার মায়ের হাতের মজাদার বিরিয়ানি। তো বিরিয়ানিটা খেয়ে তো আমার মানে আমার ইচ্ছে করছে বারবার খায়, প্রত্যেক দিন খায়। তোমরা যদি এই প্রসেসিংয়ে করো তাহলে নিশ্চয়ই তোমাদেরটাও খুবই মজা হবে বিরিয়ানি। আমার মা যেভাবে করে তোমরাও ঠিক সেভাবেই করতে পারো। আর এত গরম ছিল, আমার তো ধরতেই পারতেছি না, তো গরম ছিল, মানে একদম নিয়ে সাথে খাচ্ছি। তো আমি অনেক বেশি গরম ছিল। আর তার মধ্যে আমি হলে গিয়ে দুধ যেটা আছে ওটা নিলাম। ওটার সাথে খেতে খুবই ভালো লাগে। একটা জুস নিয়ে ওটার সাথে খেলে আরও বেশি ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ।